সে কোনো ভূতপ্রেত বিশ্বাস করত না, শুধু প্রমাণ চেয়েছিল, সত্য খুঁজতে চেয়েছিল। কিন্তু যখন সে 7 নম্বর দরজা খুলল, সে নিজেই এক অলৌকিক কাহিনীর চরিত্র হয়ে গেল। অনেক দূরের এক অজানা গ্রামে, যেখানে ইন্টারনেট নেই, মোবাইল টাওয়ার পর্যন্ত কাজ করে না, সেই গ্রামে রয়েছে একটি পুরনো কাঠের বাড়ি। বাড়িটির নাম আল মাকরুর ম্যানশন, কিন্তু সবাই একে বলে 7 নম্বর দরজার বাড়ি। সেই দরজাটা বছরের পর বছর ধরে কেউ খুলে না। শুধু একটা কথা সবার মুখে ঘোরে, যে ঢোকে সে আর ফিরে আসে না। তানভীর একজন তরুণ গবেষক, অলৌকিক বিষয় নিয়ে পড়াশোনা করে, লেখালেখি করে ব্লগে। হঠাৎ সে শোনে এই গ্রামের কথা আর 7 নম্বর দরজার রহস্য। তার ভেতরে জাগে প্রবল কৌতূহল। সে সিদ্ধান্ত নেয় এই গ্রামে যাবে আর নিজেই সত্যিটা খুঁজে বের করবে। গ্রামে আসার পর সে মেসে ওঠে। গ্রামের লোকজন যেন তাকে দেখে ভয় পায়, কেউ চোখে চোখ রাখে না। এক বৃদ্ধ এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, সাবধান ছেলেটা, ওটা খোলার চেষ্টা করিস না, ওটা দরজা না, ওটা এক পথ যেখান থেকে কেউ ফেরে না। রাতে তানভীর একা একা ম্যানশনের সামনে যায়। চারপাশ নিস্তব্ধতা। সে দেখতে পায় বাড়িটির প্রায় সব দরজা তালাবদ্ধ, কিন্তু শুধু 7 নম্বর দরজার সামনে একটা কালো বিড়াল বসে আছে। বিড়ালটা তাকিয়ে আছে দরজার দিকেই, যেন কিছু জানে। হঠাৎ দরজার ভেতর থেকে ভেসে আসে 3টি স্পষ্ট টোকা। তানভীর ঘাবড়ে যায়। সে সাহস করে দরজার সামনে গিয়ে দেখে তালাটা এক অদ্ভুতভাবে নড়ছে। হাত রাখতেই তালা খুলে যায় নিজে থেকেই। দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে ঠান্ডা এক দমকা হাওয়া, আর সামনে দেখা যায় একটি পাথরের সিঁড়ি যা নিচের দিকে নামছে। সিঁড়ির দেয়ালে আঁকা কিছু অদ্ভুত চিহ্ন, আর তার মাঝখানে লেখা, এই পথে ফিরে আসা নেই। তানভীর 1 ধাপ 2 ধাপ করে নিচে নামতে থাকে। নিচে পৌঁছে এসে দেখে একটি বিশাল হল রুম। ঘর জুড়ে পাথরের তৈরি মানুষের মূর্তি। প্রতিটি মূর্তির চোখ যেন খোলা আর তার দিকেই তাকিয়ে। হঠাৎ একটি পুরনো টেবিল চোখে পড়ে। সেখানে একটি মোটা কালো খাতা। খাতা খুলতেই সে দেখে সেখানে নাম লেখা। প্রথম পৃষ্ঠায় কয়েকটি পুরনো নাম, দ্বিতীয় পাতায় আরো কিছু, শেষ পাতায় লেখা তানভীর আহমেদ, আগমন আজ রাত। তানভীর আতঙ্কে পড়ে। সে দৌড়ে উপরে উঠতে চায়, কিন্তু অবাক হয়ে দেখে সিঁড়ি উধাও। চারিদিক কেবল পাথরের দেওয়াল, উপরের দরজা বদ্ধ। একসময় চারিদিক ছায়া গাঢ় হতে থাকে, মূর্তিগুলো যেন নড়ছে। একসময় অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, তুমি আমাদের খুঁজেছ, এখন তুমি আমাদের একজন। একটি কালো পোশাক পরা অবয়ব তানভীরের সামনে এসে দাঁড়ায়। তার মুখ নেই, চোখ নেই, শুধু শূন্যতা। তানভীর দৌড়াতে চায়, কিন্তু পায়ের নিচে মাটি যেন কাঁপছে। পেছন থেকে ছায়ারা একে একে ঘিরে ফেলে তাকে। পরদিন সকালে গ্রামের লোকজন ম্যানশনের সামনে এসে দেখে 7 নম্বর দরজা আগের মতোই বন্ধ। তবে এবার দরজার নিচে পড়ে আছে একটি খাতা। সেটি তানভীরের। খাতার ভেতরে শেষ পৃষ্ঠায় লেখা, আমি জানি না এখন আমি কোথায় আছি, শুধু জানি এটা দরজার পেছনের দুনিয়া। এখানে সময় থেমে গেছে। কেউ আর সাহস করে না সেই দরজার সামনে যেতে। শুধু একটি জিনিস আজও অপরিবর্তিত, সেই কালো বিড়ালটা আজও দরজার সামনে বসে আছে। চোখ দুটো যেন বলছে, তুমি কি পরের জন?